নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি বৃষ, টরাস। বৃষ রাশি শুক্রের রাশি, শুক্র প্রভাবিত রাশি, বুধ বৃহস্পতির প্রভাবও এই রাশিটির মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। একটা কথা সব সময় মাথায় রাখবেন, আপনার দ্বিতীয় পতি বুধ, সেই বুধ গিয়ে কি হচ্ছে, ডেবিলেটেড হচ্ছে। কোথায়? মীন রাশিতে। চিন্তা না, চিন্তা নেই। 11ই এপ্রিল থেকে এটা ঠিক যে মার্কারি নিচস্থ হচ্ছেন, কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে। মার্কারি বৃহস্পতির রাশিতে আর বৃহস্পতি মার্কারির রাশিতে, তাহলে ক্ষেত্র বিনিময় করছে পরস্পরের। এটি একটি শুভ সমন্বয়। আর আপনার একাদশ ভাবে অবস্থান করবে, এক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আপনি পাবেন। তাহলে ক্ষেত্র বিনিময় যোগের ওভারঅল একটা শুভ সমন্বয় আমরা অ্যাচিভ করতে পারবো বা অ্যাচিভ করতে পারছি। আপনি যদি মাথায় রাখেন যে ক্ষেত্র বিনিময় যোগটা তৈরি হচ্ছে এবং যদি কিছু বিষয়কে একটু ফলো রাখতে পারেন, তাহলে আমি মনে করি আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়বে। এই যোগে আমি দায়িত্ব নিয়ে বলছি, অর্থনৈতিক জায়গাটা কিছুটা হলেও স্টেবল হবে। দেখুন, দ্বিতীয় এবং একাদশ কানেক্টেড হলো, তাছাড়াও অষ্টম কানেক্ট হয়ে গেল, তাছাড়াও কানেক্ট হলো কিন্তু আরেকটি হাউস, যেটা হলো পঞ্চম। তাহলে 2-5-11 এর কম্বিনেশন অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি হতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি পাবেন, প্রেমজ বিষয়ে পজিটিভিটি পাবেন। প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রেমজ বিষয়ে স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনি পাবেন। প্রেমের ক্ষেত্রে পজিটিভ ভাইবস প্রাপ্তির মতো সংযোগ লক্ষ্য করতে পারছি, পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আপনার রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারছি। যারা সম্পর্কে আঘাত পেয়েছেন, সম্পর্কের ডিস্টারবেন্সের মধ্যে আছেন, সম্পর্ক নিয়ে চাপে আছেন, ভয় পাচ্ছেন, যোগাযোগ হচ্ছে না, কমিউনিকেশন জিরো হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আছে। কমিউনিকেশন যদি জিরো সত্যি হয়ে থাকে, তারপরেও আমি আপনাদের সিওরিটি দেব যে আপনারা পজিটিভ ভাইবস পাবেন। রিলেশনশিপ, যোগাযোগ, বন্ধুত্ব, এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটা রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিয়ে আটকে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে বিয়ের ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়ে ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। সো রিলেশনশিপ নিয়ে কোনো চিন্তা নেই, অর্থনৈতিক জায়গা নিয়ে চিন্তা নেই, এবং তাদের চিন্তা নেই যারা সেলফ প্রফেশনে আছেন, লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা পাওয়া যাবে। রিলেশনশিপ রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্ট আপনি অ্যাচিভ করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই গতি আপনি দেখতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন। তাহলে সম্পর্কের উন্নতি দেখা যায়, সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যায়, সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি দেখা যায়। আমি নিশ্চিত এই জায়গাটি আপনাকে ভালো ফলাফল প্রদান করতে পারে। আমি নিশ্চিত এই জায়গাটি আপনাকে অনেকটাই ডেভেলপমেন্ট প্রোভাইড করতে পারে। যে সমস্ত জাতক বা জাতিকারা চিন্তিত, যে সমস্ত জাতক বা জাতিকারা অনেকটা মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, আমি এতটা আপনাকে সিওরিটি দিতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন, চিন্তা করবেন না। তার সাথে সাথে সেলফ প্রফেশনে অনেকে আছেন ইন্স্যুরেন্সে। দেখুন, ইন্স্যুরেন্সে অনেকেই ভালো ফল করলেও অনেকের বাধা কিন্তু প্রচুর, অনেকের প্রচুর বাধা। চেষ্টা করছেন কিন্তু পারছেন না, বারবার চেষ্টা করার পরও আপনার কিন্তু সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে না।
আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই, এত রকম চেষ্টা করছেন, এত কিছু, এত রকমভাবে পরিকল্পনা করছেন, পরিকল্পনা করার পরও আহ, ভালো একটা ফলাফল পাচ্ছেন না। আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি এই ধরনের বিষয়ে একটা ভালো ফলাফল আসবে, এই ধরনের বিষয়ে একটা ভালো অপরচুনিটিস আসবে, এই ধরনের বিষয়ে একটা ভালো গ্রোথ আপনি কিন্তু তৈরি করতে পারবেন। মানসিক চাপ নিয়ে কখনোই সমাধান হয় না, সমাধান হয় অন্য একটা ক্ষেত্রে, অন্য একটা ফিল্ডে। আমি বিশ্বাস করি যারা এত বেশি মেন্টাল প্রেশার নিয়েছেন, নেওয়ার পর দেখছেন হচ্ছে না, প্রবলেম সমাধান হচ্ছে না, বারবার বারবার চাপের মধ্যে পড়ে যেতে হচ্ছে, একটু টাইম দিন। ক্ষেত্র বিনিময় যোগ একটা শুভ যোগ, একটা পজিটিভ যোগ, এই যোগে আপনাদের অনেকটাই অগ্রগতি হবে, এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছে। ক্ষেত্র বিনিময় যোগ ভালো ফল দেবে। ইন্স্যুরেন্সের এজেন্ট যারা আছেন, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজ করছেন, ভালো ফল পাবেন। মাঝে অবস্থা চরম দিকে গিয়েছিল, জানি আমি, কিছুটা বুঝি, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। যারা সেলফ প্রফেশনে আছেন ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনে যারা আছেন তারা অগ্রগতি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলছি। সেলফ প্রফেশনের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট করার মতো সংযোগ আছে। সেলফ প্রফেশন নিয়ে অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনারা তৈরি করতে পারবেন, এটা 100% শিওরিটি দিলাম। সেলফ প্রফেশনাল দিক থেকে উন্নতি পাবেন, কনফার্মেশন দিলাম, কনফার্মেশন দিচ্ছি। সেলফ প্রফেশনাল জায়গা ভালো, কর্মের জায়গাটা বেটার হবে, রিলেশনশিপের জায়গাটা এই সংযোগে বেটার হবে, কিছু ইনভেস্টমেন্ট করে লাভ হতে পারে। তবে দেখুন, এখানে হরোস্কোপটা ইম্পর্টেন্ট। আজকে আমি বলে দিলাম ইনভেস্টমেন্ট করুন, আর আপনি গিয়ে শেয়ার মার্কেটে হিউজ ইনভেস্টমেন্ট করে দিলেন, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক, এটা অস্বীকার করব না। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনার লাভ আছে। যদি বুদ্ধি করে বুঝে নিয়ে কিছু ভালো ইনভেস্টমেন্ট করা যায়, তাতে আপনার ভালো রিটার্ন আসবে, এটুকু শিওরিটি দিতে পারি, এটুকু কিন্তু শিওরিটি দেওয়ার চেষ্টা করছি। যদি প্রপারলি একটু চেষ্টা করা যায়, একটা ভালো রিটার্ন পাবেন, নিশ্চিতভাবে একটা ভালো রিটার্ন পাবেন। কারণ যা কম্বিনেশন দেখলাম, তাতে কিন্তু একটা ভালো রিটার্ন প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। একটু প্ল্যান করুন, প্ল্যান করে পথ চলুন, দেখবেন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। একদম প্র্যাকটিক্যালি ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমি বলে দিই, যারা নিজেদের কিছু করতে চান, আজকে অনলাইন মাধ্যমে করতে চাইছেন, ডিজিটাল মাধ্যমে করতে চাইছেন, ওয়েল, করুন না। আমি চাই আপনি কিছু শুরু করুন। অনেক গৃহিণী আছেন বৃষ রাশির, তারা এখনো পর্যন্ত সেভাবে কিছু করছেন না, কেন? আই ক্যান আস্ক ইউ এ কোশ্চেন, কেন করছেন না আপনি? আপনার যোগ্যতা আছে, ইউ হ্যাভ সাম ট্যালেন্ট অর ইউ হ্যাভ সাম অ্যাবিলিটি, তো ইউটিলাইজ দ্যাট, না, সেটাকে কাজে লাগান। এবার আপনি কাজে লাগাবেন না, তাহলে তো প্রবলেম কোনোদিনই সমাধান হবে না। আপনার প্রবলেম আপনি এভাবে রেখে দেবেন, কোনো কাজে লাগাবেন না, কোনো সমাধান তৈরি এভাবে হবে? এভাবে হয় কখনো? সমাধান করতে হবে, সমাধান করতেই হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ, সমাধান করার চেষ্টাটুকু আপনাকে কিন্তু করতে হবে। আমি বিশ্বাস করি আপনি প্রপারলি চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন। আমি সেই সমস্ত গৃহিণী, সেই সমস্ত মায়েদের বা বোনেদের বা দিদিদের আমি বলবো, প্লিজ কিছু একটা স্টার্ট করুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন সবাই। জয় শ্রী গণেশ।